গত কয়েকদিন থেকে আমি প্রবাসী সুখ খুঁজতেছি যে সুখ কোথায় পাবো। কারণ আমারও তো অনেক বছর হয়ে গেছে বিদেশে, 10 বছর শেষ। তো আমি আসলে সুখ খুঁজে পাচ্ছি না যে আমার সুখটা কোথায়। তো হঠাৎ করে চিন্তা করলাম যে আসলে আমি সেন্টারে যখন ছিলাম, যখন বাংলাদেশে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, তখন আমার স্বপ্ন ছিল কি যে মাস শেষে 1 লাখ টাকা বেতন পাবো সেটা। তো আমি আমার বন্ধুবান্ধব অনেকের সাথে কথা বললাম যে তোদের সেন্টারে কী স্বপ্ন ছিল। তো বেশিরভাগ প্রবাসীর বা আমার বন্ধুবান্ধবের স্বপ্ন ছিল যে মাস শেষে তো সে 1 লক্ষ টাকা বেতন পাবে, একটা বাড়ি করবে। এরকম অনেকের অনেক রকম স্বপ্ন আছে, তবে বেশিরভাগ স্বপ্নগুলোই কিন্তু একটা সময় পূর্ণ হয়ে গেছে। একটু বসি, হ্যাঁ, টায়ার্ড লাগতেছে অনেক, বসে কথা বলি, একটা রাখি। তো আমার বেশিরভাগ বন্ধুরা কী হয়েছে, মানে ওই সময়ে তারা যে টার্গেট ছিল তাদের ম্যাক্সিমাম টার্গেটটা পূরণ হয়ে গেছে। তারা অনেকে এখন আল্লাহর মধ্যে ভালো বেতন পাচ্ছে, $2-3 হাজার বেতন পাচ্ছে, তারপরেও সে হ্যাপি না। তো তখন আমি এখন তাদের জিজ্ঞেস করলাম যে একটা সময় তুমি 1 লাখ টাকা বেতনের স্বপ্ন দেখতা, বর্তমানে তুমি 2-3 লাখ টাকা বেতন পাচ্ছ, তারপরে তুমি সুখী না, কারণ কি? আসলে আমাদের কি হচ্ছে, আমাদের স্বপ্নগুলো পরিবর্তন হয় প্রতিটা মুহূর্তে। স্বপ্ন থাকা ভালো, কিন্তু তাই বলে কি হ্যাপি থাকা যাবে না? স্বপ্ন পরিবর্তন করা ভালো, কিন্তু সুখে থাকতে হবে। আমরা দিন শেষে আসলে সুখ খুঁজে পাই না। এটা আসলে আমাদের প্রবাসীদের বা পুরুষ মানুষের একটা বড় সমস্যা। আমরা আসলে সবাইকে সাপোর্ট করতে করতে একটা সময় দেখা যায় কি আমাদের নিজেদের সাপোর্ট পাওয়া যায় না। দিন শেষে আসলে আমাদেরও হ্যাপিনেস দরকার। আমাদের হ্যাপিনেস আসলে আমরা সবাই শুধু একটা টার্গেটে থাকি। যেমন গত কয়েক বছর থেকে সিঙ্গাপুরে একটা ট্রেন্ড চলে আসছে যে আমাকে সিঙ্গাপুর ছাড়তে হবে, আমি ইউরোপ যেতে হবে, আমাকে ইউরোপ পাসপোর্ট নিতে হবে। এই কারণে অনেক প্রবাসী ভাইরা টেনশনে আছে, প্রতারিত হচ্ছে, সুখ পাচ্ছে না, সিঙ্গাপুরে কর্মস্থলে সুখ পাচ্ছে না। কিন্তু আসলে আমরা একটা সময়ে যেই চাকরির স্বপ্ন দেখতাম, হয়তো আমরা অনেকেই সেই চাকরি পাচ্ছি, বা অনেকে হয়তো তার থেকে ভালো চাকরি করছি। একটা সময় আমরা যেই বেতনের স্বপ্ন দেখতাম, আমরা হয়তো এখন তার থেকেও বেশি বেতন পাচ্ছি, তার থেকেও ভালো পজিশনে আছি, তারপরে কিন্তু আমরা সুখী না। এটার মূল সমস্যা হচ্ছে আমরা নিজেরা। আপনি 10 বছর আগে যে স্বপ্নটা দেখতেন যে আপনার একটা বাড়ি হবে, আপনার একটা পরিবার, সুন্দর পরিবার হবে, ঋণ থাকবে না আপনার একটা ভালো চাকরি হবে, 10 বছর আগে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যদি আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ পূরণ হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি হ্যাপি। তা আমি নিজেকে হ্যাপি রাখার জন্য এখন চিন্তা করলাম যে আমি 10 বছর আগে আমার কী কী স্বপ্ন ছিল। দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমার ম্যাক্সিমাম স্বপ্ন পূরণ হয়ে গেছে, হয়তো 2-1টা হয় নাই। এই 2-1টার জন্য তো আমি মন খারাপ করতে পারি না, তাই না? তাই হ্যাপি থাকতে হবে। তাই আমি আজকে থেকে আমার যখন মন খারাপ হবে, আজকে না, গত কয়েকদিন থেকে আমার যখনই মন খারাপ হয়, আমি তখনই আসলে পুরনো কথা চিন্তা করি যে পুরনো দিন আমার স্বপ্ন ছিল কি, সেই স্বপ্ন যদি আমার পূরণ হয়ে থাকে তাহলে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি। আরও একটা বিষয়, সর্বশেষ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবে শুকরিয়া জ্ঞাপন করেছেন? আমি প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। এই কারণে আমি সবসময় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। যাই হোক, প্রবাসী ভাইরা হ্যাপি থাকার চেষ্টা করবেন, কারণ বর্তমানে প্রবাসে প্রচুর পরিমাণ হার্ট স্ট্রোকের রোগীর সংখ্যা দেখা দিচ্ছে। অনেক প্রবাসী ভাইরা অসুস্থ হয়ে যাচ্ছেন, কারণ তারা হ্যাপি থাকতে পারতেছে না, তারা নিজেরা সুখী না। যাই হোক, অনেক কথা বললাম, অফ টপিক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।